নমস্কার, আমি পূজা। ফেরারি সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের একদম ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আজকের এখানে বড়দিন, সবাইকে জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা বড়দিনটা খুব ভালো করে কাটিয়েছেন বা কাটাচ্ছেন। আমি ওই যে ঘুম থেকে উঠে দেখলাম আমার মাথার কাছে বালিশের পাশে এই এত বড় একটা চকলেট আমাকে সান্তা দিয়ে গেছে। আমি এই সান্তাটাকে চিনি যে কোন সান্তা দিয়ে গেছে। তো আমার তো দুবাই চকলেট খেতে খুব ভালো লাগে, মানে এখানে এসে আমি খেয়েছিলাম প্রথম, তারপর আমার প্রচণ্ডই পছন্দ হয়েছিল। এখানে 4টা ফ্লেভারের রয়েছে। আর বাইরে একটু একটু রোদ, একটু একটু মেঘ। গতকাল খুব ঝড় বৃষ্টি হয়েছে, আজকেও দেখাচ্ছে হবে। যাই হোক, দেখি সারাটা দিন কেমন করে কাটে। ইচ্ছে আছে বিকেলবেলা স্ট্যানফোর্ড শপিং সেন্টার থেকে একটু ঘুরে আসা, দেখা যাক সেটা কতটা কি হয়। আর বাবাইও শান্তার কাছ থেকে খুব ভালো একটা গিফট পেয়েছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন বাইরেটা গিয়ে দেখা যাক গতকাল রাতে ঝড়ে আমার গাছগুলো ঠিকঠাক আছে নাকি কোনো ক্ষয়ক্ষতি হলো। হ্যাঁ, এই দেখো, তুমি দেখবে আসো কি হয়েছে। এই দেখুন পুরো কেমন গাছগুলোকে ওলট পালট করে দিয়েছে। এই গাছটাতে এত সুন্দর একটা ফুল হয়েছিল, দেখুন। এই গাছটা তো আপনারা জানেন একদম শুকিয়ে গেছিল, তারপর বাবাই এটার মধ্যে আবার মানে কাটিং করে একটু ওষুধ দিতে আবার কি সুন্দর ফুল হয়েছে দেখুন। যদি সরস্বতী পুজো পর্যন্ত হয় তাহলে পুজোতে কাজে লাগবে ফুলটা। পুরো এগুলো সব উল্টে এটার উপরে পড়ে গেছিল। আর এই দেখো ব্যাডমিন্টন সবকিছু লন্ড ভন্ড হয়ে গেছে। আর এই দেখুন আমাদের গাছের লঙ্কাগুলো কি সুন্দর করে পেকেছে। ওদিকে আবার টমেটো পেকে গেছে, কয়েকটা লঙ্কা তুলে নিতে হবে। আর এই দেখতে পাচ্ছেন একটুখানি রোদ, মেঘের আড়াল থেকে একটু রোদ বেরোচ্ছে, আবার মেঘ একদম সূর্যকে ঢাকিয়ে দিচ্ছে। তো যাই হোক, এরকম ওয়েদার রয়েছে আজকে। চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক, দিয়ে প্রথমে একটু চা খাওয়া যাক। তো এবার একটু চাটা বসিয়ে দিই। আজকে বড়দিন, কিন্তু বড়দিনে বাড়িতে কেক আসেনি। কালকে বিকেলবেলা যখন যাই বাজার, অলরেডি দোকান বন্ধ করে দিয়েছে 6টার সময়, সেজন্য আর কেক নিয়ে আসতে পারিনি। দেখি আজকে তো হয়তো স্ট্যানফোর্ড শপিং সেন্টার খোলা থাকবে না, বন্ধই থাকবে। তাও একবার যাব, যদি খোলা থাকে বিকেলবেলা তাহলে নিয়ে আসবো কেক। সঙ্গে থাকুন, আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব 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 ভালো লাগবে। এদিকে জলও ফুটে গেছে। এবারে দেশে থেকে আসার সময় এই চা পাতাটা নিয়ে এসেছিলাম। এত সুগন্ধ ওই অর্গানিক টিটা, মানে ভীষণ ভালো। দাঁড়ান একটুখানি চা পাতা দিয়ে দিই, এটা বন্ধ করে দিই, এটা ঢাকা দিয়ে রেখে দিই। চাও একদম রেডি। এটা ড্রাই ফ্রুটসও নিয়ে নিই। আচ্ছা। Oh, thank you. এমন মেঘলা করে আছে যে কি বলবো, দারুণ ওয়েদার। চলুন আমরা চা আর ড্রাই ফ্রুটসটা এখন খেয়ে নিই। খাওয়ার পর দেখাচ্ছি বাবাইকে ক্রিসমাসে সান্তা কি গিফট দিয়ে গেছে। ঠান্ডা। হ্যাঁ, বাবাই গিফটটা কিন্তু ভালো পেয়েছে। আমারটা তো আমরা দেখালাম, আর আরেকবার দেখাই। এই যে বাবা, চকলেট, দুবাই চকলেট। মিল্ক চকলেট। 4টা ফ্লেভারের রয়েছে। চকলেট কাটি। বালিশের পাশে সান্তা রেখে গেছিল, বাবাইয়েরও বালিশের পাশে সান্তা রেখে গেছিল। করে খাওয়া কেমন লাগছে? সকালবেলা এগুলো কে খায়? ঠিক আছে, রেখে দাও। দুবাই স্টাইল। দুবাই স্টাইল, দুবাইয়ের চকলেট, দুবাই মানে এটা স্টাইল। হলো সুপার ফাস্ট নয়, সুপার ফেস্ট। হ্যাঁ, মানে দীঘা মেদিনীপুরের বাসে যারা চলেছেন তারা একটু জানবেন। আমরা ভুল করে লেখা থাকতো সুপার ফাস্ট, যেগুলো সেগুলো কোনো স্টপেজ নিত না, ডিরেক্ট আমরা যেখানে চাপতাম সেখান থেকে খড়গপুর কি মেদিনীপুর। এখন তো মেদিনীপুরে গিয়ে দাঁড়ায়, আর খড়গপুর বাস স্ট্যান্ডেও ঢুকে না। কিছু বাস না ভেবেই এমন করে সুপার ফেস্ট করে লিখে রাখতো যে না বুঝে উঠে যেতাম, আর তারপর প্রত্যেক স্টপেজে সেগুলো দাঁড়াতো। সেটাই বাবাই বোঝানোর চেষ্টা করেছে
যারা আমাদের ওদিকে কেউ আমার ভিডিও দেখছেন অবশ্যই বুঝতে পারবেন ও কি বলতে চাইছে। মানে দুবাই আর স্টাইল। আশা হ্যাঁ, তো আশা করি এই অভিজ্ঞতাটার সঙ্গে অনেকেই মানে নিজেকে করাতে পারবেন আর মিল করাতে পারবেন যে সবার সাথেই ঘটনাটা ঘটছে। আর সেরকম তুলনা করলে দুবাই স্টাইল চকলেট, মানে দুবাই স্টাইলে দুবাইয়ের চকলেট নয়, তো আশা করি এটা ভালোই হবে। চলুন এবার আপনাদেরকে দেখাই বাবাইকে সান্তা কি গিফট দিয়ে গেছে। বাবাই কিন্তু এটা পেয়ে খুব খুশি। তুমি এবারে খুলে দেখো। ঠিক আছে, দেখছি তাহলে। কিছুদিন আগেই বাবাই ফোন কিনেছে, তখন আর এয়ারপোর্ট কেনা হয়নি, তাই ভাবলাম যে ক্রিসমাসে ওকে গিফট করা যাক। থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। আমি স্নান করে রেডি, বাইরে বেশ ঠান্ডা আছে, নতুন জ্যাকেটটা পরবো। হ্যাঁ, কত যাবো। তো আমরা এখন আবার বেরোচ্ছি একটু ঘুরতে যাওয়ার জন্য, কারণ এরপরে দেখছি আবার বৃষ্টি আসবে, তখন যাওয়াটা খুবই চাপের হয়ে যাবে। এখনই ঝড়ো হাওয়া বইছে, তো ভাবলাম যে যাই এখনই একটু ঘুরে আসি। রাত্রে গেলে বেশি ভালো হতো, অনেক রাতে আলোটা বেশি ভালো লাগতো দেখতে। যাই হোক এখন গিয়ে একটু ঘুরে আসা যাক, কি বলো? ঘুরতে বাজে এখন প্রায় 1টা। চলুন একসাথে মিলে ঘুরে আসা যাক আর দেখি আজকে স্ট্যানফোর্ড শপিং সেন্টারটা কেমন করে সাজিয়েছে। চলুন যাওয়া যাক। পুরো রাস্তাঘাট ফাঁকা, আর ওই দেখুন ওই দূরের পাহাড়টাতেই সেবারে গেছিলাম, কিন্তু পুরো কেমন মেঘ হয়ে আছে। বুঝতে পারছি না আমাদের যাওয়াটা ঠিক হবে কি হবে না, এখনো ঘরের পাশাপাশিই আছি। তাই বাবাইকে বলছি দেখো যাবে কি যাবে না, বলো। রাস্তাঘাট একদম শূন্য আজকে, এখন মনে হয় কেউ বেরোয়ও নি, শুধু বন্ধু হয়তো গিয়ে ঘুরে আসা হবে, হয়তো কেউই নেই, পুরো ফাঁকা। হ্যাঁ তাহলে উচিত যখন কেন যাচ্ছি? হ্যাঁ আসল তো ওটা, কালকের দিকে যাওয়া হবে না হয়। এই দেখছেন পুরো এই গাছগুলো কি সুন্দর, কয়েকদিন আগে রং বেরঙের পাতা হয়েছিল, পুরো একদম ন্যাড়া হয়ে গেছে। আর আমি এক্ষুনি মোবাইলে সার্চ করে দেখলাম স্ট্যানফোর্ড শপিং সেন্টার ক্লোজ। আমরা যাচ্ছি কেন? এখন তো কিছুই দেখতে পাবো না, তাহলে কাল আরেকবার আসতে হবে, আগামীকাল রাত্রেবেলা আলো দেখার জন্য। আমরা পৌঁছে গেছি স্ট্যানফোর্ড শপিং সেন্টারে, কিন্তু মারাত্মক ঝোড়ো হাওয়া আর বৃষ্টির সঙ্গে হচ্ছে। এই দেখুন কত বড় একটা ক্রিসমাস ট্রি, কিন্তু কোনো মানুষজনের তো দেখা সাক্ষাৎ নেই, সঙ্গে প্রচণ্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো যাই হোক চলুন, এতটা এসছি যখন আর একটুখানিও ঘুরে আসি, বৃষ্টিতে না হয় একদিন ভিজেই যাই। কেমন লাগছে বলো? কত বড় ক্রিসমাস ট্রিটা, অনেক বড়। একটু মানে বৃষ্টি হলো কিন্তু বেশ ভালো হলো। দেখুন অন্যান্য দিন কেমন ভিড় থাকে, আজ একদম শুনশান চারিদিক। তবে কিছু মানুষজন এসছেন আমাদের মতনই ঘুরতে। চলো আমার আর তোমার দুজনের একটা ছবি তুলে নাও। যে আমাদের কিছু ফটো তোলাও হয়ে গেল, বুঝতেই পারছেন পুরো বৃষ্টি পড়ছে, কিন্তু তাও অনেকজন মানুষই এসছেন, ঘুরছেন। কয়েকটা ফটো তুলে নিলাম ক্রিসমাস ট্রির সাথে। হ্যাঁ তবে যাদেরকে দেখছি তারা মোটামুটি মানে এশিয়ান, মানে আমাদের মানে ইন্ডিয়ান লোকজন প্রচুর এসছেন ঘুরতে দেখলাম, এখানের লোকজনের থেকে, আমেরিকানদের থেকে। অন্যদিন এখানে একটা জায়গা করা আছে, বলো ওইখানটায় কি সুন্দর সান্তা বসে থাকে, কত বাচ্চারা ফটো তোলে, দারুণ লাগে। সেটা দেখি আগামীকাল যদি সন্ধেবেলা আসে, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কয়েকদিন ধরেই বসছিলেন, আমি আর ছবিটা নিতে পারিনি, কিন্তু আগামীকাল যদি বসেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কি সুন্দর। চলুন গিয়ে তাও দেখে আসি, মানে স্ট্রাকচারটা তো বানানোই আছে, যদি সান্তা নাও বসে। ওইখানটা খুব সুন্দর সাজানো, ওখানে তো বসেন একজন একজন সেজে বসে। তো যাই হোক, যদি না বসে, ও জায়গাটা কেমন করে সাজায় সুন্দর করে, সেটা আপনাদের দেখাই। চলুন এই দেখুন, এই জায়গাটার কথাই আপনাদের বলছিলাম। অন্যান্য দিন সান্তা বসে এবং কত বাচ্চারা ফটো তোলে, বাচ্চা বড়রা পুরো লাইন দিয়ে, মানে এত বড় লাইন হয়, আর ভেতরটায় যাওয়াও যায় না। কিন্তু আজকে দেখুন সুন্দর যাওয়াও যাচ্ছে, কিন্তু এতে ঢুকেছে এবং গিয়ে কতজন ফটোও তুলছে। চলুন দেখাই।
স্ট্যানফোর্ড শপিং সেন্টার প্রায় ধরুন 1 কিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত। অনেক বড় একটা শপিং মল। কখনো এই দিকটাতে আসা হয় না, তাই বাবাই বললো চলো আজকে পুরো শপিং সেন্টারটা ঘুরে দেখি। এদিকে আসতেই এই 3 মূর্তিকে চোখে পড়লো। বাবাই বলে কি করছে, দাঁড়াও একটু দেখি। দেখলাম যে এই 3টে মূর্তি এখানে রয়েছে, আর দেখুন হাতে আবার মাছ। তো বাবাই বলছে এই দেখো এই মাছটা হলো স্যামন মাছ, আর হাতে আবার বড়শিও ধরা রয়েছে। এদের সাথে আমার একটা ছবিও তুলে দাও, কারণ বাবাই নিজেও ভীষণ রকমের মাছ ধরতে পছন্দ করে। বাড়ি গেলেও আপনারা দেখেছেন ভিডিওতে যে ও কত মাছ ধরে পুকুরে। আর এদিকটা দেখুন কি সুন্দর একটা সাজানো গোছানো বাগান রয়েছে। এরকম টবে গাছ করতে হবে। এই গোলাপ গাছগুলো সারা বছর এত ফুল দেয়, তার কারণ হলো কি এতটাই নিতে আলাদা। ওই দেখো ব্যাঙ, দেখো ওদিকে ঝর্ণা। মাছও রয়েছে, ফ্যামিলি ক্রিয়েটেড ডেভিড বিটল। মাছও রয়েছে। জানতো জানতো কিছু নেই। গাছটাকে দিয়ে ছেড়ে ছিল রাতে তোলার জন্য। হ্যাঁ, দিনে আবার কষ্ট দিতে পারবো না, বাট এই টেবিলটা এখান থেকে রাতে আবার এখানে লাইটিং দেওয়া হবে। তাহলে আর দিন রাতে আসতে হবে। জায়গাটা কেমন? আপনারা হয়তো বুঝতেই পারছেন বৃষ্টিটা কেমন হচ্ছে। আগে এরকম বৃষ্টি হলে বলতো যে হয় ইলশে করি নাহলে শেয়ালের বিয়ে হচ্ছে। বাবাই জাস্ট এই কথাটা বলা মাত্রই আমার মনে হলো যে ক্যামেরাটা অন করি। দেখো কেমন হচ্ছে ঝিরিঝিরি। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, সবই হলো, কিন্তু কেক খাওয়াটা আজকে 25শে ডিসেম্বর আমাদের কপালে জুড়লো না। একমাত্র উপায় আছে যদি এ থেকে ওয়ালমার্ট দেওয়া যায়, বা ওয়ালমার্ট বন্ধ। সবই আমি সব চেক করে নিয়েছি, সব জায়গায় লেখা রয়েছে যে ডেলিভারি টুমরো, 2 days ক্লোজ। সেম ডেলিভারিতে দেখতে হবে, তাহলে অ্যামাজন দিচ্ছে না, তুমি একমাত্র উবার ইটস। তো ওয়ালেট ছাড়া দিই না তো কেকটা দেওয়া। তো যাই হোক, 25শে ডিসেম্বরটা কেকটা আমাদের জুড়লো না কপালে। হ্যাঁ, তোমার কেক বানানোর জিনিসপত্র আছে, বানিয়ে ফেলতে পারো। কেক বানানোর আমার জিনিসপত্র শেষ হয়ে গেছে। কি বলো? মানে আছে, কিন্তু কে বানায়? হ্যাঁ। তো যাই হোক, আমাদের মোটামুটি ঘোরাঘুরি হলো। এই দেখুন এক্ষুনি বৃষ্টিটা হলো, আবার বৃষ্টিটা একটু একটু হচ্ছে, পুরো আবার রোদ উঠে গেল। আমরা একরকম ভাবে ভ্যালিতে আছি, তো ওই দিয়ে দেখে দূরে ক্যামেরা দেখালে বুঝতে পারবে। মেঘ জমে আছে পুরো, পুরো একদম কালো হয়ে গেছে। চলুন তাহলে যাই। কি পৌঁছে গেলাম বাড়িতে আমরা। এবারে কি খাওয়া দাওয়াটা হবে সেটা বলো, জোর খিদে পেয়ে গেছে। এই কি বের করেছো এটা? মান্ডু। আমার ফেভারিট নয়, এটা তোমার ফেভারিট খাবার। তাই নাকি? কি বলো এটা? আমরা দেখে বলতে পারবে পুর পিঠা। পুর পিঠা খাবে মানে ঘুরে এসে পুর পিঠা খাবে? এখন ডিসেম্বর মাস না, পুর পিঠা খাই পেয়েছি। হ্যাঁ, আমাদের বাড়িতে একদিনও হয়নি, হবে হবে। রাইস কুকারটা কিনে আমাদের কিন্তু খুব সুবিধে হয়েছে। এই মোমো এইসব স্টিম দেওয়ার জন্য ভীষণই ভালো, 5-7 মিনিটেই খুব সুন্দর হয়ে যায়। রাতে বরং ভালো কিছু রান্না করব, এটা নিজে প্ল্যান করেছি যে রাতে ভালো কিছু বানিয়ে বাবাইকে খাওয়াবো। আর কি করছো মোমোর সাথে? হ্যাঁ, মোমোর সঙ্গে স্যুপ। আরে এখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আর স্যুপ বানাতে হবে না, মোমো খেলেই তো হতো। তুমি তাহলে মোমো খাবে আর তুমি শুধু স্যুপ? ইয়েস। ও কি বানাচ্ছে দেখা যাক, বানানো হয়ে যাক, তারপর আপনাদের সাথে শেয়ার করব। পুরো একদম মোমো উঠছে, মোমো। ক্রিসমাসের দুপুরে মানে বড়দিনের দুপুরে মোমো, আর এদিকে স্যুপ। ওয়াও। দাঁড়ান টেস্ট করে দেখা যাক। কি গরম গো! তুমি তো বলো নাকি তোমার গরম ছাড়া একদমই ভালো লাগে না। আমার জিভটা পুরো পুড়ে গেল। তুমি তো বলো যে তোমার গরম ছাড়া একদমই নাকি কোনো কিছু খেতে ভালো লাগে না। এগুলো এত নরম হয়ে গেছে, সেই মোমোর সাথে যে চাটনিটা দেয় না, বাদাম আর ওই ছোলার ডালের মনে হচ্ছে।
ওই টমেটো দিয়ে যে চাটনিটা হয় একটু হলুদ হলুদ রঙের দেখতে, ওটা কিন্তু এটা খেয়ে দেখো। ভীষণ ভালো লাগে আমার খেতে। সেটা তো বানাতে পারিনি, তাই একটু নিজে সস বের করে নিয়েছি। আর এখানে ভেজ স্যুপ, স্যুপটা খুব ভালো হয়েছে, ভেজ স্যুপ কিন্তু ভালো। দারুণ। তোমার কাঠি বাবাই তো এত ভালো লাঞ্চ করালো, রাতে দেখি আমার কি বানানো যায়, ভালো কিছু একটা বানিয়ে খাওয়াতে হবে। যাই হোক, আমরা তাহলে খাবারটা সেরে ফেলি, তাই না? ঘড়িতে বাজে এখন 4:30। কিরকম বাইরে ঝড়টা উঠেছে দেখুন, ওই দূরে দেখতে পাচ্ছি একজনকে, কিছু মনে হয় ওখানে গ্রিল করছে। এত সুন্দর ওয়েদার, তো খাওয়া দাওয়ার খেতে বেশ ভালোই লাগবে। বাইরে বেরালে আরো বুঝতে পারবেন কেমন ঝমঝমিয়ে বৃষ্টিটা হচ্ছে। পুরো এই দেখুন জল জমে গেছে ওখানে, ওখানে জলটা রাখি পাখিগুলো এসে খায় বলে। এই দেখুন আমাদের এই যে নিচে বসার যে চেয়ারগুলো কিভাবে কালকে ঝড়ে পুরো সুইমিং পুলে পড়ে গেছে দেখুন। আর এই গাছগুলো কদিন আগে কত সুন্দর ছিল, পুরো এখন ন্যাড়া হয়ে গেছে। এখানে আসার আরেকটাও কারণ, রাতে যেহেতু ভাবছি বিরিয়ানি বানাবো, তাহলে এই গাছগুলো থেকে দুটো পাকা লঙ্কা তুলে নিয়ে যাই। এত সুন্দর ঝাল যে কি বলবো। এই যে একটা নিলাম, আরেকটা তুলে নিই ওদিক থেকে। এই যে একটাই বড় লঙ্কাও তুলে নিই, বাবাই কি বলবে কে জানে, বলবে যে লঙ্কা আছে তাও তুমি তুলে নিয়েছ। যাই বলুক, একটু নিয়ে নিই। কি শক্ত দেখুন, ভাঙার উপায় নেই। এই তো, আর এবারে নিয়ে নেব একটুখানি পুদিনা পাতা। কি সুন্দর ফ্রেশ হয়েছে দেখুন পুদিনা পাতাগুলো, কাটিং করে দিতে খুব সুন্দর হয়ে গেছে। একটু নিয়ে নিই, কি ঠান্ডা বাতাস। লঙ্কা আর একটু পুদিনা পাতা। দেখুন বাবাই এখন বসে বসে ফোন দেখা চলছে। ঘরের লাইট টাইটগুলো জ্বালো, এই তোমার এই বোতলগুলোর মধ্যে যে লাইটগুলো জ্বালিয়েছে করছিলে, জ্বালো। এর বাবাই খুব সুন্দর সেট করেছে। বাহ, আগে মেলায় এগুলো 50 টাকা করে বোতলগুলো বিক্রি হতো। সুন্দর লাগছে দেখো। আমি কয়েকটা পুদিনা পাতা আর লঙ্কা তুলে নিয়ে এলাম বিরিয়ানিতে দেবো বলে। তো চলুন একদম রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। সকাল থেকে বিরিয়ানি বানানোর যেহেতু কোনো প্ল্যান ছিল না, তাই আগে থেকে আর ম্যারিনেট করে রাখা হয়নি। আজকে প্রথম ল্যাম্ব বিরিয়ানি বানাবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর বেশি করে সর্ষের তেল, আর একটুখানি টক দই। এখানে মাটনের থেকে ল্যাম্ব বেশি পাওয়া যায়, প্রায় প্রত্যেকটা দোকানেই দেখতে পাওয়া যায়, কিন্তু ভালো মাটন খুব একটা পাওয়া যায় না। তাই ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মাটন বিরিয়ানির বদলে ল্যাম্ব বিরিয়ানি খেতে হচ্ছে। খুব একটা ভালো খেতে হয় না, কিন্তু কি আর করা যাবে, বাবাই বললো যে আজ ক্রিসমাস, আজকে বানাও। কিছুক্ষণের জন্য মাংসটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে আমি ওদিকে ভাতটাও বানিয়ে নিই। আর সঙ্গে একটা আলু কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছি। ভাতের জলটা আরেকটু গরম হয়ে যাক, তারপর চাল আর মশলাগুলো দেব। আর আজকে যেহেতু সর্ষের তেলে রান্না করবো ভাবছি, তাই আলু ভাজার জন্য একদম একটুখানি সাদা তেল দিয়েছি। এই দেখুন আলুটাও বেশ ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিই। কড়াইতে আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দেবো শুধু শুকনো লঙ্কা। দাঁড়ান, এবারে পেঁয়াজটাও দিয়ে দিই, লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে। এদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকুক, ওদিকে দেখুন জল পুরো ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশি করে একটু সাদা তেল, আর এটা হলো পুদিনা পাতা, আর এটাই হলো আমার সেই মশলার খাজানা। এই বক্সটা আমার এত পছন্দ, মার্শেল থেকে কিনে নিয়ে এসেছিলাম। খুব সুন্দর মশলাগুলো রাখা যায়। তো দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারচিনি।
এবারে দিলাম একটু লবণ আর শাহি জিরে। দাঁড়ান, এবারে চালটা দিয়ে দিই। চালটা অবশ্য কিছুক্ষণ আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে পেঁয়াজটাও দেখছি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মাংসটা দিয়ে দেব। আপনারা তো দেখেছিলেন যে মাংসর মধ্যেই জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ সমস্ত কিছুই দিয়েছি, তাই আলাদা করে আর পেঁয়াজের মধ্যে মশলা কিছু দিইনি। শুধুমাত্র পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই মাংসটা তুলে দিলাম। দেখি আজকে এরকম করে বানিয়ে কেমন খেতে লাগে। এবারে কিছুক্ষণ ঢাকনা দেওয়া থাক। আর এদিকে দেখুন ভাতটাও বেশ হয়ে গেছে। 80% মতো কুক করে নেব, তারপর তো দমে রাখবো, সেজন্য আর বেশি চালটা ফোটালাম না। আর এদিকে দেখুন মাংস থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। এতে আলুটা দিয়ে দিই, তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এদিকে মাংস প্রায় কমপ্লিট, তাই একটু বেশি করে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমি বিরিয়ানি রান্নার সময় কখনোই রং ব্যবহার করি না, মানে ফুড কালার। সেজন্য এই মাংস বানানোর পরে যে তেলটা ছেড়ে দেয়, ওই তেলটা একটু বেশি করে বের করে নিই এবং তার মধ্যে ধরুন দুধ, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এইগুলো দিয়ে দিই। তাতে দেখেছি বেশ রংটা ভালোও আসে। এই দেখুন মাংসও তৈরি, ভাতও তৈরি। এবারে লেয়ারিং করে দেব। আপনারা তো দেখেছিলেন যেই তেলটা তুলে রেখেছিলাম, এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতরটা দিয়ে দিলাম। এই বিরিয়ানি মশলাটা বাড়ির বানানো। এখন আর বিরিয়ানি বানালে আলাদা করে বেরেস্তা বানাই না, এই প্যাকেটটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এত ভালো আর খুব সহজেই রান্নাতে ব্যবহার করা যায়। তো চলুন এবারে বিরিয়ানির লেয়ারিংটা শুরু করে দিই। যেহেতু চাল সেদ্ধের সময় অনেকটাই লবণ দিয়েছি, সেজন্য খুব একটা লবণ দেব না, অল্প একটুখানি লবণ দেব। আর তারপরে দিচ্ছি বিরিয়ানি মশলা, আর যে তেলটা তুলে রেখেছিলাম সেটা দিলাম, আর একটু বেশি করে বেরেস্তা। দাঁড়ান একটু ঘি দিয়ে দিই, আর ওপর থেকে একটুখানি পুদিনা পাতা, তাহলে বিরিয়ানির গন্ধটা আরও সুন্দর আসবে। এবারে ফয়েলটা দিয়ে ভালো করে র্যাপ করে দিতে হবে, যাতে দমটা খুব ভালো করে হয়। এই দেখুন একেবারেই তৈরি বিরিয়ানি দমে যাওয়ার জন্য। চলুন এবার এটা ওভেনে বসিয়ে দিই। প্রথম 10 মিনিট ফুল ফ্লেমে দম দেব, আর বাকি 20 মিনিট লো ফ্লেমে, তাতেই বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে। চলুন এবারে দমে বসিয়ে দিলাম। 20 মিনিট মতো দম হয়ে যায়, তারপর দেখা যাক কেমন হয়েছে। একটু স্যালাড কেটে নেব আর বাবার জন্য একটু রায়তা বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলুন এটা দমে থাক, ততক্ষণ বাদ বাকি কাজগুলো আমি করে নিই। তুমি কি আর রায়তা খাবে না স্যালাড হলেই হবে? স্যালাডই হবে। কাঁচা লঙ্কা তো শেষ, তাহলে আবার ফ্রিজ থেকে আনতে হবে। এ দূর, ফ্রিজ থেকে বলছি, গাছ থেকে। কিন্তু রাত্রেবেলা কি গাছ থেকে তুলবে? হ্যাঁ, তাহলে সেটা তোমাকেই নিয়ে আসতে হবে। রাতে গাছে হাত দিতে নেই, জানো কি? ঘরে তো তাই ছোটবেলা থেকে তাই শুনে শুনে বড় হলাম। আসলে ওটা বাগানে ছিল, এটা ব্যালকনিতে আছে তো, আর অসুবিধা নেই। কি বলো? একটু এই যে পেঁয়াজ নিয়ে নিলাম, আর একটু লঙ্কা নিয়ে এলেই হয়ে যাবে। এবারে বিরিয়ানিটাও বাড়ি বেড়ে নেবো তো? অবশ্যই। জানি না কেমন হবে, ভালোই গন্ধ বেরিয়েছে বলো। বাবাইকে প্রথমে দেই। আলু কোন দিকে রেখে দিয়েছি? ওই তো, এই দেখুন বাবার প্লেট একদম তৈরি। খেয়ে বলো কেমন হয়েছে। আলু সেদ্ধ হয়নি? হয়েছে। তাহলে আরো মাংসের আগে থেকে দিয়ে দিলে ভালো হতো। লাস্টে জল দিয়ে একটুখানি ফুটিয়েছি, তাও আলুটা চারিদিক সুন্দর করে আমি ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম। নুন ঠিক আছে? ভীষণই ভালো হয়েছে টেস্ট। ভাতটা কেমন ঝরঝরে বলো? ভালো বলো? দারুণ হয়েছে। চলো চলো বসে পড়ো, চলে আসো। বেশ চলে আসো। তো এই যে আমিও বসে গেছি, দেখা যাক। নিজেই তো বানিয়েছি। হ্যাঁ, আলুটা ভালো সেদ্ধ হয়নি, আমার ভুল হয়ে গেছিল। মানে আমার ভুল হয়ে গেছে, ওই যখন থেকে মাংসটা কষাচ্ছিলাম না, এত বড় আলু তো তখনই দিয়ে দিতে হতো। আলুটা তখন থেকে না দিয়ে, এটা খুব বড় ভুল ডিসিশন হয়ে গেছে। ভীষণ স্ট্রং গন্ধ।
আমার বিরিয়ানি যেমন রায়তা লাগে না, কিন্তু আমার পেঁয়াজ লাগেই লাগে। পেঁয়াজ ছাড়া আমার বিরিয়ানি একদম খেতে পারি না। আমরা তাহলে ডিনারটা সেরে নিই। আজকের ক্রিসমাসের দিনটা আমাদের বেশ অন্যরকমভাবে কাটলো। একটু ঘোরাঘুরি, রাতে ল্যাম্প বিরিয়ানি, সব মিলিয়ে একদম অন্যরকম, অন্য বছরের তুলনায়। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত থাক। আমরা ডিনারটা সেরে ফেলি। আশা করি আপনারাও খুব ভালোভাবে ক্রিসমাসটা কাটিয়েছেন, আমরাও খুব ভালোভাবেই কাটালাম। সবাইকে আরেকবার মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার। আপনাদের ভিডিওটা কেমন লাগলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।